হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা দেখব যে কিভাবে টেক্সটটাকে আপনার যে মাস্কিং করে উইথ দ্য ইমেজ। তো আমরা মনে করেন যে এর আগে আমরা করেছিলাম, তো এই ছবিটা যেভাবে করা হয়েছে, তো আপনি চাইলে এখানে বাংলাটাও করতে পারেন, এখানে আপনি চাইলে ইংলিশটাও করতে পারেন, যেভাবেই চান না কেন আপনি এটা করতে পারবেন। খুবই সহজ একটা প্রসেস। চলুন আজকের মতো টিউটোরিয়ালটা শুরু করি। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। তো প্রথমে আমরা এই ছবিটাতে চলে যাচ্ছি। ছবিটাতে চলে যাওয়ার পরে আমরা এটাকে আনলক করে নিচে ডাবল প্রেস করে কন্ট্রোলার কমান্ড জে প্রেস করে নতুন একটা কপি করছি। আপনি চাইলে কপিটা করতেও পারেন, নাও করতে পারেন। তারপর যেটা করব সেটা টেক্সট টুলে চলে যাচ্ছি। টেক্সট টুলে গিয়ে আমরা টেক্সট লিখব। তো টেক্সটটা আমরা সাদা একটা কালারে টেক্সট লিখব। তো প্রথমে মেকানিজমটা বুঝে নিই। মেকানিজমটা যে এই টেক্সটটা থাকবে পেছনের সাইডে, বাট উপরের দিকে একটা অংশ থাকবে। তো এই টেক্সটটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা নর্মাল টেক্সট, আর আরেকটা আপনার যেটাকে স্ট্রোক টেক্সট বলে। তো স্ট্রোকের ক্ষেত্রে যেটা করা হয়, ফিল কালারটা অফ রাখা হয় এবং এখানে ব্লেন্ডিং মোডে গিয়ে আপনার নর্মাল যেটা করা হয় সেটা স্ট্রোক দিয়ে দেওয়া হয়। তো দেখুন এই দুটা আপনার একটা নর্মাল টেক্সট ফিল টেক্সট, আর একটা আপনার আউটলাইন টেক্সট। তার মানে এখানে স্ট্রোক থাকছে, এটাতে ফিল কালার থাকছে। তো এই দুটাকে আমরা যে এইটার সাথে ব্লেন্ড করব। তো এই জিনিসটাকেই আমরা নর্মালি ঠিক সেমভাবে এটা করে থাকি। তো এইখানে দুটা যদি মিলিয়ে দেই আর আমি যদি এটাকে অন্য একটা কালার দিই তাহলে বুঝতে পারবেন যে এখানে অন্য একটা কালার ইউজ হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এরকম। তো সেই ক্ষেত্রে আমরা যখন এটাকে পেছনের লেয়ারে দিব, তো স্ট্রোক কালার এবং আমাদের ফিল কালারটা সেম রাখতে হবে। এক্ষেত্রে যেটা হবে তাহলে এটা মনে হবে যে এটা ব্লেন্ড হয়েছে। তো তার আগে যে কাজটা করতে হবে, এখানে যেই সাবজেক্টটা আছে এই মানুষটা, এটাকে আমাদেরকে কেটে আলাদা করতে হবে। তো এটার জন্য সবচেয়ে সহজ টুল এখান থেকে সাবজেক্ট সিলেকশন। তো এখান থেকে আপনি যদি জাস্ট ড্র্যাগ করেন তাহলে এটা সাবজেক্ট সিলেকশনের মতো হয়ে এটাকে সিলেক্ট হয়ে যাবে এবং এটাকে একটা কপি করে নিতে পারেন। কন্ট্রোলার কমান্ড জে প্রেস করলে কপি হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এই দুটা টেক্সটকে আমরা কি করব, কন্ট্রোলার কমান্ড টি প্রেস করে এটাকে রোটেট করে দেব। আমি নর্মাল স্যাম্পল টেক্সট দিয়ে বোঝাচ্ছি আপাতত, এখানে আপনারা আপনাদের মতো টেক্সট লিখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা শুধুমাত্র মাস্ক করেছিলাম বা আলাদা করেছিলাম এই ছবির লেয়ারটাকে দুই টেক্সটের মাঝখানে দিয়ে দেব। এবং আমাদের যে শেষের লেয়ারটা ছিল এটা আমরা ব্লু কালার দিয়ে ফিল করেছিলাম, বাট এটাকে এখন আমরা কি করব, এই হোয়াইট কালার দিয়ে ফিল করব, কারণ আমাদের স্ট্রোক কালার হোয়াইট। দেখুন এটা কিন্তু এটার সাথে এটা মিশে গেল। তো এই দুটোকে যদি আমি সিলেক্ট করে একটু ছোট করে দেই, দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে। সো আপনি চাইলে এইভাবে দিতে পারেন, একটু বড় করে দিতে পারেন, এভাবে দিতে পারেন। এখন আসুন যে এটা তো একদমই ইজি ওয়েতে আমরা এটা করে ফেললাম। এখন বাংলা টেক্সটটা আমরা করতে পারি। এখন প্রপার ওয়েতে এটাকে একটু ক্রিয়েটিভভাবে কীভাবে করা যায়। আমাদের লেয়ারটা যেখানে কাট করা আছে, যেভাবে কাট করা আছে কাট করাই থাকুক, আমরা এখানে একটা বাংলা টেক্সট লিখব। তো আমরা বাংলা টেক্সট লিখতে পারি বাংলা অন করে নিতে হবে আমাদেরকে। বাংলা অন করে নিলে আমরা লিখতে পারি যে একাকী। সো একাকী লিখলাম এবং এখানে আমরা একটা খুব সুন্দর ফন্ট ইউজ করতে পারি যেটার নাম হিন্দ শিলিগুড়ি। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাটা অফ করে আবার ইংলিশে চলে যেতে হবে, কারণ ফন্টের নামগুলো সবসময় ইংলিশে হয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাংলায় নেম দিলে এটা হবে না। তাহলে আমরা এখানে হিন্দ শিলিগুড়ি যেটা আছে, দেখুন এখানে আমরা একাকী এটা লিখলাম। কন্ট্রোল কমান্ড টি প্রেস করে এটাকে একটু বড় করে ফেলছি। এটাকে কি করব, একাকী যে লেখাটা আছে এটা এইখানে দিয়ে দেব। তো এটা আমাদের ফিলের যে লেয়ারটা সেটা। এখন এটাকে একটা কপি করব কন্ট্রোলার কমান্ড যে প্রেস করে এবং এটা উপরের লেয়ারে নিয়ে আসবো। এই ক্ষেত্রে এটাকে আমরা স্ট্রোক করে দেবো, এই জন্য ফিল কালার অফ করে দিলাম, রাইট প্রেস করলাম, ব্লেন্ডিং অপশনসে চলে গেলাম এবং এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। এখানে দেখুন স্ট্রোকের যেই আমরা দিয়েছি সেটা ইনসাইডে দিয়েছি, আউটসাইডে দিতে পারি, একই কথা। আউটসাইডে দিলে যা, ইনসাইডে দিলে তা। এটা অন্য ক্ষেত্রে এটা তারতম্য হয়। যাই হোক, এখানে 8-এর মতো আমি স্ট্রোক নিয়েছি। ক্ষেত্র বিশেষে এই স্ট্রোকটা আপনারা ছোট বা বড় করে রাখতে পারেন। এখন এই দুইটা লেয়ারকে আমি একসাথে ধরে কন্ট্রোলার কমান্ড টি প্রেস করলাম এবং এটাকে এখন আমরা একটু বড় ছোট করব, যাতে করে মনে হয় যে এটা ওই পাশে ছিল।
দেখুন একাকী কিন্তু আমরা ইজিলি লিখে ফেলতে পারলাম। এভাবে মনে করেন যে আপনি এটা এভাবে দিবেন না, আপনি একটু নর্মালি এভাবে দিতে চান, তাহলে একাকী এভাবে দেন, লেখাটা এভাবে দিতে পারেন। তো আপনি যেইভাবে রাখতে চান সেইভাবে আপনি রাখতে পারেন, বা এটাকে আপনার এভাবে ভালো লাগছে না, তো এইভাবে দেন, একাকী এভাবে দিতে পারেন। ওকে, একাকী। তো এইভাবে মনে করেন যে কোনো বিল্ডিংয়ের পেছনে বা হচ্ছে যে মানুষের পেছনে, সামনে, আপনারা যে কোনোভাবে এটাকে বসিয়ে এভাবে ক্রিয়েটিভলি আপনাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ASMR ED একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।